গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও সকলে ভালো আছি। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে রেডি করিয়ে দিয়েছি, স্কুলে যাবে। তোমরা তো ভাবছো তাই তো, যে এই ড্রেস কেন স্কুলে যাওয়ার জন্য। তো ওদের 25শে ডিসেম্বর সেলিব্রেশন 24 তারিখে, মানে 24শে ডিসেম্বরে হয়ে যাবে। সেই জন্য লাল সাদা ড্রেস পরে যেতে বলেছে। তো ছেলেদের সান্তা ড্রেস পরে যেতে বলেছে। তো ছেলের সান্তা ড্রেসটা কেনা হয়নি। তো ভাবলাম যে লাল সাদা একটা গেঞ্জি আছে, ওটা পরেই, তার টুপি তো ছিল গতবারে। তো সেই পরেই ও রেডি করে দিয়েছি, ও স্কুলে যাচ্ছে বাবার সাথে। আর আজকে বলেছে কি, বই নিয়ে যেতে বারণ করেছে। আর টিফিন তো সেটাও বারণ করেছে। কারণ কি, সকাল সকাল ছুটি হয়ে যাবে 10টার মধ্যে। তো তারপরে আমি ভাবলাম যে একটু চা খাই। তো চাটা ঢাকা দিয়ে রেখেছিলাম, লিকার চা। তো ভাবছি আমি আর মা চাটা খেয়ে নিই, তারপরে বাকি কাজ সেরে নেব। তো তারপরে আমি চাটা খেয়ে নিই। তো চাটা ঠান্ডা হয়ে যাবে, আর এই যে আমি চা খাচ্ছি। তো হ্যাঁ, তারপরে রান্না শুরু করবো। তো আমার স্কুল আছে, স্কুলে যেতে হবে, সেই জন্য রান্না শুরু করতে হবে। আর কর্তামশাই যাচ্ছে বাজারে মাছ কিনতে। তো তারপরে দেখছি মাছ নিয়ে চলে এসেছে। তো ট্যাংরা মাছ এনেছে আর খলসে মাছ এনেছে। তো এগুলো মা বললো যে আমি তাহলে ধুয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। তো সাথে একজন যদি ধুয়ে দেয়, মানে সাথে সাথে থাকে না, অনেকটা হেল্প, মানে সুবিধা হয়। শান্তা চলে এসেছে। কি দিয়েছে? এই যে গিফট দিয়েছে, দেখাও লজেন্স আর কি দিয়েছে। কে দিয়েছে? শান্তা? কই? বাহ, একটা বাচ্চা ঠান্ডার মধ্যে দিয়ে দিতে, আর ওই তাই গিফট দিল বাচ্চাকে। তারপরে বাচ্চা ঠান্ডার মধ্যে দিয়ে দিতে, আর ঠাই ঠাই বাবা, ও বাচ্চা ঠান্ডার মধ্যে দিয়ে দিতে, ও বাচ্চা ওকে গিফট দিল, ওকে গিফট দিল। আর টেবিলে তো টকের সাথে আর কেক কাটে। আর সাথে বাচ্চা ঠান্ডার মধ্যে যেতে, ওটা ছুটির সময় ও বাচ্চা পার্টিতে দিল। দেখাও ভালো করে। ও চকলেট গুলো দেখাও ভালো করে, এরকম করে সোজা করে। আর কি, আমাকে কালো কিমটাকে কালো ভিতর দিল, কালো কিমটাকে। আচ্ছা, এটা মুখে ধরো, মুখে ধরে এরকম করে আমি ছবি তুলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে। এবার হাতে নিয়ে ছবি তুলো, হাতে নিয়ে, হাতে নিয়ে, হাতে নিচে নিয়ে, নিচে নিচে। হ্যাঁ, এরকম এরকম, তাহলে মুখ দেখা যায় তোমার। হ্যাঁ, এরকম না, উল্টো হলো, সোজা করে। এদিকে এদিকে, হ্যাঁ, ক্যামেরার দিকে। আর নিচু হয়ে গেল। কি চেয়েছিস? তো তারপরে তো রান্না বান্না সেরে আমি স্কুলে চলে গেছিলাম। তো তখন আর ভিডিও শ্যুট করা হয়নি, খুব তাড়াতাড়ি ছিলাম। তো সকাল টাইমটা তো তোমরা জানোই, খুব ব্যস্ততার মধ্যে কেটে যায়। আর আমার হাজব্যান্ডের পিকনিক ছিল, পিকনিকে গেছিলো, বললো যে 11টা 10-এর মধ্যে তোমাকে রেখে আমি চলে যাব। তো এখন তো স্কুলে যাওয়া তো তাড়া নেই, বাচ্চারাও আসছে না, সেই জন্য আমাদের যেটুকু কাজ আমরা 11:30টার মধ্যে চলে যাই, গিয়ে কাজ সেরে নিই। হ্যাঁ, তো অতটা চাপ নেই। তো যাই হোক, জানুয়ারি থেকে আবার চাপ শুরু হবে। তো আর এই যে ওই পিসিমা এসেছে। পিসিমা হচ্ছে প্রতিবারই আসেন, বাবাকে নতুন জামা প্যান্ট দিয়ে যান পুজোর সময়, আর নিজের হাতে রান্না করে খাইয়ে দিয়ে যান, নিজের হাতে খাবার দাবার নিয়ে চলে আসেন। তো এবারও তার অন্যথা হয়নি, এবারও তিনি নিয়েছেন। তবে এবার তিনি রান্না করেননি, তার বৌমা রান্না করেছে, সেই গল্পই করছেন। তো মানে সত্যি, মানে ওনার কথাগুলো শুনে বেশ, মানে কিছুটা খারাপও লাগলো, আর ভালো লাগাও আছে যে এতদিন ধরে বাবার কথা মনে রেখেছে। বাবা কিন্তু নিজের ভাই নয়, ওনার বাংলাদেশে 4 ভাই ছিলেন, তো বাংলাদেশ থেকে আসা যাওয়া করতে পারেন না। তো এখানেই তিনি বাবাকেও ভাই পাতি নিয়েছেন। তো এখানে তো বাবার সাথে অনেক দিনকার পরিচয়, সেই থেকে মানে ভাই বোনের একটা সম্পর্ক তৈরি হয়েছে তাদের মধ্যে। আর এই যে তারপর উনি তো চলে গেলেন, পিসিমা তো থাকলেন না কিছুতেই। আর এই যে আমার এই যে বাড়ির সামনে যে সবজি বাগান, ছেলে যে উচ্ছেটা তুলে ফেলেছে, এখানে উচ্ছে হয়েছিল, এটা আর বড় হবে না। আর এখানে বকফুল গাছও আছে, তোমরা তো জানোই। আর এখানে একটা দেখো বেগুন গাছ, মানে বেগুন হয়েছে। হনুমানে দেখতে পাইনি, হনুমানে দেখতে পেলে কপ করে নিয়ে যাবে। হনুমানের আড়ালেই বেগুনটা বড় হচ্ছে, হোক। তো যাই হোক, আর এইদিকে যে পুঁই গাছ হয়েছে, পুঁই শাকের গাছ হয়েছে। এটা আমাদের নয়, পাশের বাড়ি দিদিদের। তো লাল লাল ফল, এই যে লাল লাল ফলগুলো বেশ ভালো লাগে পুঁই মুসুরিগুলো খেতে। তো ছেলে এই ফলগুলো নিয়েই খেলা করছে, হাতে লাল লাল টাইপের কালার হয়ে যায়। তো এই তো ব্যাপার, সারাদিনকার খুঁটিনাটি তোমরা তো দেখোই। আর সবসময় ভিডিও করা হয় না সবসময়, আর মানে মনে হয় যে এটা ভিডিও করে নিই, তো আর তখন না ফোন করে ভিডিও ক্যামেরা অন করা হয় না।
তো এই যখন মানে সময় পাই তখন একটু ভিডিও ক্যামেরা করি। তো এই যে এই পুঁই মুসরি দেখো ফলগুলো লাল লাল হয়ে গেছে কয়েকটা। আর ফলগুলো খুব ভালো লাগে, আমি তো ছোটোবেলায় খুব খেতাম, মানে পেড়ে এনে দিতাম মাকে আর মা ভেজে দিত, এত ভালো লাগতো। সব থেকে মজার লাগতো কি ওই ভাতটা লাল হয়ে যাচ্ছে, এইটা একটা মজা ছোটোবেলাকার। আর এখানে কিন্তু এই দারচিনি গাছ আছে, করম চা গাছ আছে, দেখা যাক কত বড় হয়, ছোট ছোট হয়ে আছে এখনও বড় হয়নি। আর ছেলে আমি আর মা এই যে বাইরে ঘোরাঘুরি করছি। যে রোদটা পড়েছে না, হালকা রোদটা বেশ ভালো লাগছে, পরন্ত যে রোদটা বেশ ভালো লাগছে। বিকেল বিকেল হয়ে এসেছে, তোর বাবাও চলে আসবে, তোর বাবাও দেখছি এসে গেছে গাড়ি নিয়ে। এই যে রং করছিল আমাদের জানালা দরজাগুলো, সেও চলে গেল ওই দাদাটা। তারপরে এসে জিজ্ঞেস করছে, আমি বললাম হ্যাঁ চলে গেছে। তোর সানগ্লাসটা আমাকে ধরিয়ে দিয়েছে আর আমি ওটা হাতে না নিয়ে চোখে পরে নিয়েছি। তো আমি বলছি কেমন লাগছে আমাকে, তোমরাই বলো কেমন লাগছে। আর এই আর কি এই নাইটি পরে আর সানগ্লাস চোখে আর চাদর গায়ে, পাগলি পাগলি লাগছে। যাই হোক, যাই লাগুক একটু পরে নিলাম আর কি। তো এই তো ব্যাপার। আর ও তো তারপরে বললো যে একটু কাঁচরাপাড়ায় যাবে, আমি চলো যাই। তো কাঁচরাপাড়ায় রেডি টেডি হয়ে নিলাম, হয়ে কাঁচরাপাড়ায় বেরিয়েছি। তো বেরিয়ে কিছুটা গিয়েই দেখছি গাড়ির চাকা পাংচার হয়ে গেছে। তো এই যে এখানে গ্যারেজে এসেছে যে চাকা হাতে হাওয়া দেওয়ার জন্য। তো এই যে কি একটা মেশিন দিয়ে মানে দেখছে যে কতটুকু হাওয়া আছে। তো উনি বললেন যে পেছনের চাকাতে একটুও পাম্প নেই। তো উনি পাম্প দিয়ে নিলেন। তো আমার বর তো টেনশনে পড়ে গেছে যে আমার গাড়ি কি ক্ষতি হয়ে গেল, আমি চালিয়ে নিয়ে এসেছি ডবল, তো গাড়ির চাকার কি কোনো ক্ষতি হয়ে গেল, একটুও পাম্প নেই। আরও অতটা বুঝতে পারিনি, নতুন চালক তো সেজন্য বুঝতে পারিনি। আর তারপরে আমরা শপিং মলে চলে এসেছি। ও বললো ব্লেজার নেবো, তো ব্লেজারগুলো দেখছি। তো যাকে একটাও সেই মনের মতো হলো না, ভালো লাগছে না, মানে বুঝতে পারছি না কোনটা নেব কোনটা কি। তো যাই হোক, দেখতে থাকো তোমরা কেমন লাগছে ব্লেজারগুলো। তো পছন্দ হলো না আমার বড় মশাই, তো ও বললো চলো যাই জুতো দেখে আসি। তো জুতোর দোকানে চলে এসেছি, দেখো দেখা যাক জুতো পছন্দ হয় কি না। তো আমি তো ছেলেদের জিনিস পছন্দ করা না খুব কঠিন, অনেকে বলে মেয়েদের জিনিস পছন্দ করা কঠিন। হ্যাঁ, মেয়েদের জিনিস ছেলেরা যেমন পছন্দ করতে পারে না, তেমন ছেলেদের জিনিস কিন্তু মেয়েরা পছন্দ করতে পারে না, মানে কনফিউজড হয়ে যায় যে কোনটা ভালো লাগবে কোনটা। কিন্তু আমাকে জিজ্ঞেস করছে, আমি তো কিছুই বুঝি না। যাই হোক, তো তাও আমি পছন্দ করে দেবো। আর আমিও ওকে জিজ্ঞেস করি যে দেখো তো কোনটা ভালো লাগছে। তো ও আমাকে জিজ্ঞেস করে। তো যাই হোক, তো আমি বলে দিলাম, ও বললো যে এটাই ভালো লাগছে। তো দেখা যাক ওই জুতোটা নেয় কি না। তো ওই একটা পড়ছে আর একটা পড়ছে, আর এখানে না ডিসকাউন্ট আছে জানো তো, তো অনেকটা ডিসকাউন্ট। তো ভাবলাম যে ডিসকাউন্ট বেশ একই দাম। আর ওই কালারটা মানে একটা কালার কি বললো যে ওইটা ডিসকাউন্টে পেয়ে যাবেন ডিসকাউন্টে, আর আরেকটা ওই কালারটা ডিসকাউন্টে পাবেন না। তো একই ডিজাইন কিন্তু কালারটা আলাদা। আর এখানে অনেকগুলো ব্যাগও আছে। তো বেশ সুন্দর সুন্দর জুতো আছে। তো আমি তো জুতো নেবো না, কারণ আমার তো জুতো আছে, ছেলেরও আছে 3 জোড়া জুতো নতুন। তো ফালতু ফালতু এখন নিয়ে কী করবো, ওগুলো আগে পড়ুক। আর ও তো এখন বড় হচ্ছে আর ছোট হয়ে যাবে জুতোগুলো, মানে জুতো আর পায়ে হবে না তখন, তাই জন্য 3 জোড়া আছে, ওগুলো আগে পড়ুক। তারপরে সব কেনাকাটি অনেক কিছু কেনা হয়েছে, কেনাকাটি করে আমি স্টেশনে বসে আছি ট্রেনের জন্য। তো এই গল্প করছি দুজনে টুকটাক। তো আস্তে আস্তে কিন্তু এগরোল খেয়েছি, চা খেয়েছি, সেগুলোর আর ভিডিও করা হয়নি। ধর এই যে আমরা দুজনে স্টেশনে বসে আছি আর ট্রেন আসছে না, আর একটা ট্রেনে না উঠে পড়েছিলাম অন্য একটা ট্রেনে। তো আমি ভাবছি যে ট্রেনটা ছেড়ে দেবে, যে লাফ দিয়ে নেমেছি। তো না, ট্রেনটা ছাড়েনি, এমনি এমনি নেমে পড়েছি। আর ওই যে মানে ওই ফোনের স্ক্রিনের কথা বলছিল যে ছবি এখানে পুরো স্ক্রিন ছবি হয়। তারপরে আরেক জায়গায় এলাম, মানে ওখান থেকে ট্রেন থেকে নেমে অন্য মানে দুই দিকে প্ল্যাটফর্ম থেকে ওঠা যায়। তো আমরা উল্টো দিকে প্ল্যাটফর্মে নেমে গেছিলাম। তো বললো দুদিক থেকে ওঠা যাবে হচ্ছে কাঁচরাপাড়া থেকে। তো এই দিকটা বসে আছে, ও পেছনে বসে আছে। তো একটা ট্রেন আসবে, তো আমি যে এই ট্রেনটা বললো না, এই ট্রেনটা। আর আমি যে একটু স্টাইল করছি, এই যে মোটোগুলো একটু দেখছি যে দেখছি কেমন, এই যে আর এই যে ট্রেনটা চলে যাচ্ছে।
তো যাই হোক আমাদের ট্রেনটা চলে এসেছে, আমরাও বাড়ি পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে ছেলের জন্য তো ওই যে তোমার ইয়ে নিয়েছি, এগরোল এনেছি। ও তো খুব খুশি, এগরোলটা খাচ্ছে। আর ঘুমোচ্ছে, বসে দেখছি ঘুমোচ্ছে। ও বুঝতেই পারেনি যে আমি বাজারে গেছিলাম ওকে রেখে। যাওয়ার সময় খুব বায়না করছিল, প্রথমে কিছু বুঝতে পারিনি, পরে যে রেডি হয়ে গেছে তখন খুব কান্নাকাটি করছিল। তো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছিল, কারণ দুপুরবেলায় ঘুমিয়েছিল না। তো এসে ডাকলাম, তারপরে উঠলো। তো ও আমি গেছি ভাবছি ওর বাবাই এনেছে। আমি যদি গিয়েছি জানি তাহলে আবার কান্না শুরু করবে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে ছেলে এখানে টিভি দেখছে, আর এই যে বিছানা করছে, আমরা সব ঘুমোবো। আজকের মতো টাটা বাই বাই। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।